আমাদের হাতে বা আমাদের সহকর্মীদের হাতে ইব্রাহিম চৌধুরী সেদিন দা কুড়াল কিরিচ দেখেছেন। এখন এগুলা কোথায় গেল? এখন দেখি যে ফুল হাতে এসেছে। 71-এ জামাতে ইসলামের অবস্থান ছিল একদিকে, অন্যান্য পলিটিক্যাল পার্টির অবস্থান ছিল ভিন্ন দিকে। শুধু জামাত ইসলামী না, সেখানে আরো অনেকগুলা দল ছিল যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেনি এবং মুক্তিযুদ্ধকে সক্রিয়ভাবে সেইভাবে গ্রহণ করেনি। শেখ মুজিবুর রহমান সাহেব তিনি জেলে থাকলেও মুক্তিযুদ্ধে তার ইমেজ ছিল বড় একটা ফ্যাক্টর। এটা যদি কেউ অস্বীকার করে, এটা সত্যকে অস্বীকার করার সামিল হবে। মৌলানা ভাসানী তিনি স্বাধীনতার কথা কতবার বলেছেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধ করতে পারেন, তার দলও করতে পারেন। যদি ভারতে রান করলে তাদের সরাসরি প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে এর ফসল বাংলাদেশের জনগণের ঘরে না উঠতে পারে। আমরা কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু কারো চাপে বলবো। জি, অনেক ধন্যবাদ শফিক ভাই। এটা আমার জন্য একটা ব্যক্তিগতভাবে আবেগের জায়গা। 80-90 দশকে আপনার সাথে যে রাজপথে মিছিল করেছি, পাশাপাশি পাশের গলিতে আপনারা মিছিল করেছেন, আমরা পাশের গলিতে মিছিল করেছি। আজকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল, বহু ঘটনা, বহু বিতর্কের দল জামাত ইসলামের প্রধান হিসেবে আপনার সাথে কথা বলতেছি। তো আমার রাজনৈতিক প্রশ্ন থাকবে, আমি বেশি সময় নিচ্ছি না। প্রথম হচ্ছে যে 80-90 দশকে আমরা জামাত শিবিরকে এই ডাক এরিয়েছেন, এগুলো কি হইলো? এখন দেখি আপনারা মানে জামাত শিবিরের লোকজন ফুল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানে ভালোবাসার কথা বলছেন, সহমর্মিতার কথা বলতেছেন। আমরা তো সেই মানে 80-90 দশকে গড়ে ওঠা মানুষ, আমাদের কাছে এই ডাক এরিস জামাত শিবিরের নাম শুনলেই এখন রুমটা দাঁড়ায় যায়, বুঝছেন? তো এটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন কিনা, এক। 2 নম্বর হচ্ছে, আমি শেষ করে ফেলছি, আরেকটা প্রশ্ন আপনি একসাথে বলবেন। আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলতেছি, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই পতাকা যতদিন থাকবে, রাজনৈতিক যত ঘটনা পরিবর্তন হোক যা না হোক, এই 71 সালের মুক্তিযুদ্ধ এটা বাদ দিয়ে কথা বলা যাবে না। আপনারা প্রায় বলেন আমরা বদরের যুদ্ধের কথা বলতে পারি, আর এখন জামাতে ইসলামের লোকজন বলেন যে 71 সালে তো আবার জন্মই হয় নাই। 71 সাল সম্পর্কে জামাতে ইসলামের বক্তব্যটাকে স্পষ্ট। সেটা যদি বলা হয় যে আমরা 71-এ ভুল করেছি বলেন, যদি ভুল না করে সেটাও বলেন, এটা স্বাধীন বাংলাদেশে বলতে তো অসুবিধা নাই। তো এই ব্যাপারে আপনাদের বক্তব্যটা স্পষ্ট করা দরকার। ধন্যবাদ শফিক ভাই, আমার প্রশ্নটা হাস করলেও আপনি নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, ইব্রাহিম চৌধুরীর স্টেট কার্ড প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্নটা তা ছিল, যখন আমরা একসাথে পাশাপাশি সিলেটে আন্দোলন সংগ্রাম করেছি, তখন আমরা মিছিল করেছি, আমাদের হাতে বা আমাদের সহকর্মীদের হাতে ইব্রাহিম চৌধুরী সেদিন দা কুড়াল কিরিচ দেখেছেন। এখন এগুলা কোথায় গেল? এখন দেখি যে ফুল হাতে এসেছে। আসলে থাকতে পারে ওই সময় দা কুড়াল কিরিচ, এগুলা ছিল বাংলা সংস্করণ, কিন্তু ইউরোপিয়ান সংস্করণ ছিল আমাদের প্রতিপক্ষের হাতে, সেটা ছিল আগ্নেয়াস্ত্র। এবং আগ্নেয়াস্ত্রের অনেক খেলা আমরা দেখেছি, অনেক জীবন সেখানে চলে গিয়েছে। তাদেরও রিফর্ম হয়েছে, আমাদেরও থাকলে আমাদেরও রিফর্ম হয়েছে। তাদেরও হয়তো ফিলিংসে এসেছে এটা কল্যাণের পথ নয়, আমাদের ফিলিংসে এসেছে এটা কল্যাণের পথ নয়। আমরা সবাই মিলে ইনশাল্লাহ এখন গোলাপ ফুলের দিকে আগাবো, এটাই আমাদের প্রত্যাশা। 2 নম্বর হচ্ছে 71 ইস্যু। 71-এ জামাতে ইসলামের অবস্থান ছিল একদিকে, অন্যান্য পলিটিক্যাল পার্টির অবস্থান ছিল ভিন্ন দিকে। শুধু জামাত ইসলামী না, সেখানে আরো অনেকগুলা দল ছিল যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেনি এবং মুক্তিযুদ্ধকে সক্রিয়ভাবে সেইভাবে গ্রহণ করেনি। যেমন বিপ্লবী কমিউনিস্ট পার্টি ছিল, সেখানে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ছিল, তারপরে সকল ইসলামী দল ছিল, মুসলিম জাতীয়তাবাদী দল ছিল। আজকে কিন্তু কারো কথাই এখানে আসে না, আসে জামাতে ইসলামের কথা। হ্যাঁ, দোষ যদি করি তাহলে আর কারো না আসুক, আমার আসলে আমার কোনো আপত্তি নাই। গুণ যদি থাকে তাহলে আর কারোরটা না বাজুক, আমারটা বাজুক, তাতে আমি অসুবিধা নেই। না, অন্যদের ব্যাপার না আসার সম্ভবত কারণ হতে পারে যে রাজনীতিতে তারা এখন ততটা সক্রিয় নন, অথবা ততটা হয়তোবা তারা প্রাসঙ্গিকতা নিজেদের ধরে রাখতে পারেননি। আমরা দল হিসাবে কাউকে ছোটও মনে করি না, বড়ও মনে করি না। আমরা আমাদের দলকে যেমন সম্মান করি, অন্যান্য দলের যারা আছে তাদেরকে আমরা তাদের জায়গায় সম্মান। 71-এ জামাত আসলে যে কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, আমি সেভারাল টাইমস এই 5ই আগস্টের পরে বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মিডিয়া এই কথাগুলো পরিষ্কার করেছি। তবে এটা ঠিক যে মানুষ এবং মানুষের সংগঠন কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ইন্ডিভিজুয়ালি সবাই আমরা ভুল করতে পারি বা করতে পারি না, আমরা করি।
শেখ মুজিবুর রহমান সাহেব তিনি জেলে থাকলেও মুক্তিযুদ্ধে তার ইমেজ ছিল বড় একটা ফ্যাক্টর। এটা যদি কেউ অস্বীকার করে, এটা সত্যকে অস্বীকার করার সামিল হবে। কিন্তু এটাও ঠিক যে মুক্তিযুদ্ধ তিনি সরাসরি করেন। এটাও ঠিক যে শেখ মুজিবুর রহমান সাহেব নিজের মুখে সরাসরি যুদ্ধের ঘোষণাটা দিয়ে যেতে পারেন। কিন্তু না দিলেও আমি আগেই বলেছি যে তার ইমেজ একটা বিশাল ফ্যাক্টর ছিল, এটা অস্বীকার করা যাবে না। তো যার যার জায়গায় এক একটা অবস্থান এক একজনের ছিল। মৌলানা ভাসানী তিনি স্বাধীনতার কথা কতবার বলেছেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধ করতে পারেন, তার দলও করতে পারেন। ওয়াই পারেননি? এই কারণে যে মুক্তিযুদ্ধটা মূলত হয়েছে, বেশিরভাগ অবস্থান ছিল ভারতে। ভারত সবাইকে ওয়েলকাম করে। দেখেন এই যুগে এসেও যুগের কত পরিবর্তন হয়েছে। আপনি একটা প্রসঙ্গে একটু আগে এনেছেন, অনেক মানসিকতার পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে। এই যুগে এসেও ভারত ভেহিমেন্টলি বলে যে ভারতের বুকে ওয়েলকাম টু এভরিওয়ান এক্সেপ্ট এন্ড সেভ জামাত ইসলাম। এই যুগেও এতদিন পরে, আমাদের স্বাধীনতার 50 বছর পরে, আজ থেকে 2-3 বছর আগে থেকে এই কথাগুলো তারা প্রকাশ্যে বলেন। এছাড়া জামাতে ইসলামী তখনকার স্পেকুলেশন ছিল, আমি তো এই সংগঠনে ছিলাম না বা সেই বয়সও আমার ছিল, তাদের স্পেকুলেশন ছিল যে যদি ভারতে রান করলে তাদের সরাসরি প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে এর ফসল বাংলাদেশের জনগণের ঘরে না উঠতে পারে, এবং এটা হয়তোবা আমাদের স্বাধীনতা যে অর্থে বলা হয় সেটাও না হতে পারে। তো এই দিক থেকে বিবেচনা যদি আমরা করি, গত 53 বছর, আমি বলবো না ভালো মন্দ, আমি এটাও বলবো না যে জামাত ইসলামের এই অনুমানটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক ছিল। নিশ্চয়ই আমাদের সবার বিবেকমান মানুষ, আমাদের একটা ফাইন্ডিং আছে যে আমাদের অবস্থান, আমরা কি আসলেই স্বাধীনতার ফসল আমাদের গড়ে তুলতে পেরেছি অথবা আমরা কি গড়ে তুলতে পারিনি, সেটা অবশ্যই পরিষ্কার আছে সবার সামনে। এরপরে আমি আগেই বলেছি যে এজ এ ইন্ডিভিজুয়াল ওর এজ এ পার্টি আমরা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, ভুল হতেই পারে, কিন্তু যেভাবে আমাদের উপরে আক্রোশ মেটানো, 50টা বছর আমাদের ব্যাপারে যে সমস্ত প্রপাগান্ডা করা হলো, বিশেষ করে আমাদের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল নেতাকে যেভাবে কিলিং করা হলো, আমরা এটাকে জুডিশিয়াল কিলিং বলছি। সম্প্রতি এই সংক্রান্ত একটা রায়ে, এই বাংলাদেশের এই চ্যাপ্টার সংক্রান্ত একটা রায়ে, এক ব্যক্তির একটি মামলায় ইংল্যান্ডের একটা কোর্ট বলেছে ইটস এ জেনোসাইড অফ দ্য জাস্টিস, যে বিচারের এটা গণহত্যা, বিচারকেই গণহত্যা করা হয়েছে এই বিচারের মাধ্যমে। তো এখন জোর করে যদি আমি যা করি নাই তা আপনি আমার নামে দিয়ে দেন, আর একজন যদি বলে যে এটা আপনাকে স্বীকার করতে হবে যেহেতু বাংলাদেশের কোর্ট এটা বলেছে, তাহলে তো সমস্যা। বাংলাদেশের কোর্ট তো সাবেক প্রধানমন্ত্রী যিনি, তার ব্যাপারে একটা কথা বলেছিল উচ্চ আদালত, এটা কি তার অনুসারীরা মানবেন? এটা তারা মানেন না। আমি বললাম না, সবাই আমরা এখানে কনসাস, তা এটা তো মানেন না তার অনুসারী। সুতরাং কোর্ট যা বললো সেটাই ফাইনাল এবং সেটাই ট্রু, এটাও আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও যদি জামাত ইসলামের সেই রকম কোনো মিস্টেক থাকে, নাই কোনো মিস্টেক নাই ধরে নিলাম, বাংলাদেশের জনগণের অন্তরে এই ব্যাপারে কষ্ট আছে, সন্দেহ আছে, আমরা কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু কারো চাপে বলবো। আমরা যখন একটা কমফোর্টেবল জোনে গিয়ে আমরা ফিল করবো যে এখন আমাদের কথা বলা উচিত, সেই ব্যাপারে আল্লাহ যেন আমাদেরকে জনগণের জন্য সঠিক কথাটাই বলার তৌফিক দেন। আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি কি তাহলে, আমরা কি মনে করতে পারি যে কোনো সময় জামাত ইসলাম এই বিষয়ে তাদের বক্তব্যকে স্পষ্ট করবে যে কোনো সময় যখন তারা কমফোর্ট ফিল করবে? বক্তব্য আমরা স্পষ্ট করেছি, আচ্ছা, বাট প্রিয় জাতিকে আমরা অ্যাড্রেস করব ইনশাআল্লাহ। ওকে, এনি আইডিয়া কবে নাগাদ এটা হতে পারে? ইনশাআল্লাহ পূর্ব আকাশে সূর্য উঠলেই আলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ রফিক ভাই। আমি একটা নোট 30 সেকেন্ডের আমি বলি যে আপনি আপনার কথায় অনেকটা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু স্পষ্টভাবে আপনি বলেন নাই 71 আপনারা কোনো ভুল করেছেন, আবার এটাও বলেন নাই যে আপনি সঠিক জায়গায় আছেন। তবে এটা নিয়ে আপনি জাতির উদ্দেশ্যে আপনাদের একটা অবস্থান পরিষ্কার করবেন, এটা একটা আভাস দেবেন। আমরা চাই যে জামাত যত শীঘ্র বাংলাদেশের রাজনীতিতে, আমরা রাজনীতি থেকে জামাত উচ্ছেদ করতে পারি নাই, আপনারা আওয়ামী লীগকেও বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে পারবেন না, সবাইকে নিয়েই বাংলাদেশ। আমরা আমাদের প্রত্যাশা থাকবে যত শীঘ্র সম্ভব জামাত 71 নিয়ে
তার রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করে বাংলাদেশের মানুষের সাথে আসবে। আমরা আপনাদের মাধ্যমে আরো একটু বলতে চাই যে দেখেন, রাজনীতিতে শুধু জামাত ভুল করে নাই, আরো অনেকে ভুল করেছেন এবং বড় বড় ভুল করেছেন। সবাইকে কিন্তু এই রিয়েলিটি স্বীকার করে নিয়ে জাতির সামনে কথা বলতে হবে। আমরা সবাই বলেছি, আমরা 74 চতুর্থ সংশোধনী, বাকশাল, শেখ হাসিনার এই যে গত 15 বছরের স্বৈরাচারী আচরণ, এইসবের বিরুদ্ধে আমরাই তো কথা বলেছি। খালি জামাত যে আপনারা কথা বলেছেন এটা না, আমরাই কথা বলেছি। আমরা কথা বলে যাব, এই দেশটা আমাদের সবার। এটা যেমন আমরা শুধু বলবো না, সংশ্লিষ্ট সবাইকে বলতে হবে নিজের কথা। বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে যারা রাজনৈতিক আশ্বাস নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলেন, তাদের রাজনৈতিক অবস্থান যাই হোক তা যেন স্পষ্ট করেন রাজনৈতিক মানুষের কাছে। মানুষ যেটা গ্রহণ করবে সেটাই। থ্যাংক ইউ সো মাচ।